ঘুরবি না ঘুরবি না ঘুরবি না কি বলতে আমাদের এখনো প্রচুর এনার্জি আছে। সহস্র ধারা ঝর্ণা। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা ছাড়া কেউ নাই, পুরো পাহাড়েও কেউ ছিল না। ওই কেউ আসবে রে, আমরা ছাড়া। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। বন্ধু ভালো লাগে। আমরা সুপ্তধারা পার করে জাস্ট একটা মিডিল পয়েন্ট আসছি। সবাই অনেক টায়ার্ড। হ্যালো এভরিওয়ান, ইটস মি হাসান ইমাম। আমি এখন আছি সীতাকুণ্ড রেল স্টেশনে। আমাদের গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা যাব সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণার দিকে। চন্দ্রনাথ পাহাড়ে আসার জন্য আপনাকে প্রথমে দেশের যে কোনো প্রান্ত থেকে সীতাকুণ্ডে আসতে হবে। বাই বাস বা ট্রেনে করে চলে আসতে পারেন। বাস স্ট্যান্ডের নিচেই আছে সিএনজি স্ট্যান্ড। তো সিএনজি দিয়ে আপনারা চন্দ্রনাথ পাহাড়ের ঠিক নিচে চলে আসতে পারবেন। পার পার্সন কস্ট পড়বে 20 টাকা করে। আর যদি আপনি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে কিছু দূর হেঁটে আসতে হবে, যেমনটা আমরা এসেছি। এরপর এই রোড থেকে আপনাকে সিএনজি নিতে হবে। এখান থেকে ভাড়া 15 টাকা বা 20 টাকায় নিয়ে থাকে। তো আমরা এখন রয়েছি চন্দ্রনাথ পাহাড়ের ঠিক নিচে। তো আমাদের জার্নি স্টার্ট হতে চলেছে এখান থেকে। চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে চূড়া পর্যন্ত অনেকগুলা ছোট বড় মন্দির দেখতে পাবেন। এটা মূলত হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা তীর্থের জায়গা, লেখা আছে তীর্থস্থান, বাট আমি জানি না এক্স্যাক্টলি তীর্থটা কি। যেসব হিন্দু ভাইরা দেখবেন তারা একটু কাইন্ডলি জানাবেন তীর্থ ব্যাপারটা কি। দূরে পাহাড়ের চূড়াতে মেঘ দেখা যাচ্ছে, বাট আমরা যাইতে যাইতে মেঘটা হয়তো আর থাকবে না। আমরা এখন অলমোস্ট পাহাড়ের মধ্যপ্রান্তে আছি। তো এইখান থেকে শহরে তো আমরা এখন অলমোস্ট পাহাড়ের উপরে আছি। তো আমাদের যাত্রা বিরতি চলছে, এখন সবাই বসে আছে। সবাই মিলে একটা গান হয়ে যাক। পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের মাঝে, ঝর্ণার পানি খাইয়া কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। পাহাড়ে আমরা জাস্ট এই রাস্তা দিয়ে উপরে উঠলাম। এখানে সাইডে বেঞ্চ আছে রেস্ট নেওয়ার জন্য। আর এখান থেকে দাঁড়িয়ে আপনারা নিচে শহর এবং দূরে সমুদ্র দেখা যায়। সীতাকুণ্ড হচ্ছে বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে আপনারা পাহাড়, সমুদ্র, ঝর্ণা, শহর সবগুলো একত্রে পেয়ে যাবেন। সো এগুলা একত্রে দেখতে চাইলে আপনাকে অবশ্যই সীতাকুণ্ড ভ্রমণ করতে হবে। পাহাড়ের মাঝে এরকম ছোট ছোট অনেকগুলা দোকান দেখতে পাবেন, যেখানে আপনারা টি ব্রেক নিতে পারেন। চন্দ্রনাথে পাহাড়ের উপর দুইটা বড় বড় মন্দির আছে। তো প্রথমে একটা নিচের দিকে যেটা আছে সেটার দিকে আমরা এখন এগিয়ে চলেছি।
ফাইনালি আমরা চলে এসেছি সাকসেস। চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতে। এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে। একটু পানি খাও, এখানে পানি খেয়ে আমরা একটু ভিজে নাও। এনার্জি নিচ্ছি, এনার্জি। হ্যাঁ হয় না তো। Hey tiger, tiger, come, 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 টাইগার হোয়াটস আপ। come, come. Look, tiger. এ কামুতে সে আমাদের সাথে অনেকক্ষণ ধরে আসতেছে, তার এনার্জি আমাদের থেকেও প্রচুর। চলো বসো বসো এনে বসো। তো এখানে তাদের মেইন বাউন্ডারি শুরু, এখানে লেখা আছে লিটার ওয়ালে বসা নিষেধ। ওই যে দেখা চন্দ্রনাথ থেকে নেমে নিচের দিকে এই সাইড দিয়ে ঝর্ণা আছে, ঝর্ণাটা হচ্ছে সহস্র ধারা ঝর্ণা, দিকে যাচ্ছে এই সাইড দিয়ে। তো আমরা এখন এখানে একটা মিডিল পয়েন্টে আছি, যেখান থেকে বোটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক, সীতাকুণ্ড, মানে সূর্যধারা ও সহস্রধারা ঝর্ণার দিকে যায় রাস্তাটা। এখান থেকে সিএনজি গুলা রিজার্ভও যায়, হাঁটতে হাঁটতেও যাওয়া যায়। তো আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো। তো আমাদের গ্রুপে সবাই চিন্তা করলো যে কেউ এই রাস্তায় সিএনজি তে নিবে না, কেউ সিএনজি নিবে না। সবার চুলকানি লাগছে যে সবাই এখান থেকে 4.5-5 কিলো রাস্তা হেঁটে যাবো, 5 কিলো রাস্তা হেঁটে হেঁটে ঝর্ণা পর্যন্ত এই সাইড দিয়ে যাবে। কি বলতে থেকে 9.5 কিলো এখানে আমাদের এখনো প্রচুর এনার্জি আছে। এনার্জি ফুল, এনার্জি ফুল। তো আমরা চলে এসেছি, হাঁটতে হাঁটতে আসতেছি। এখানে লেখা আছে যে প্রবেশ ফি 50 টাকা, এখান দিয়ে ঢুকলেও এটা দিতে হবে। এই যে এখান দিয়ে আমরা ঝর্ণার সাউন্ডটা শুনতে পাচ্ছি। তো আমরা এখন সহস্রধারা ঝর্ণার এন্ট্রি পয়েন্টে আছি। এখানে টিকিট কাটতে হবে, টিকিট হচ্ছে 50 টাকা করে প্রাইস। এটা টিকিট কাটাই লাগবে, টিকিট ছাড়া ঢোকার কোনো অপশন নাই। তো আমরা 4 জন আছি, 4টা টিকিট। তো এখন ঝর্ণার দিকে যাচ্ছি। এখানে এখানে কানে ঝর্ণার যে পানির আওয়াজটা, সাউন্ডটা, এটা আসতেছে দূর থেকে। আমরা তো পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে আসতেছি, তো আমরা অনেক আগে থেকেই শুনতে পাচ্ছি। তো আমাদের কনফিউশন ছিল মাঝে যে এটা কি আসলে ঝর্ণার আওয়াজ নাকি অন্য কিছু। তো আমরা অলমোস্ট চলে এসেছি। তো ঝর্ণার পানিটা এখান দিয়ে অলরেডি হয়ে যাচ্ছে। We are coming, baby!
তো আমরা চলে এসেছি সহস্রধারা ঝর্ণা। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা ছাড়া কেউ নাই, পুরো পাহাড়েও কেউ ছিল না। ওই কেউ আসবে রে, আমরা ছাড়া। জাস্ট হ্যাভ আ লুক। তো আমরা এখন চলে এসেছি। তো আমরা আমাদের প্রথম ঝর্ণা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের বের হওয়ার পালা। তো আমরা এখন ঝর্ণা শেষে চলে যাচ্ছি। এখান থেকে উঠতে যে কষ্ট হচ্ছে, নামতেও এত কষ্ট হয়নি। Now we reached a place, it's সুপ্তধারা ঝর্ণা। সো এটা তো যাইতে হবে, ফোনে নাই চার্জ, বাট যাইতেই হবে, এটা দেখতেই হবে। সো আমরা যাচ্ছি, দেখা হচ্ছে। তো এখান থেকে কিছু পর্যটক দেখা যাচ্ছে। আর এটা যেহেতু ইকো পার্কের ভিতর দিয়ে সহজে আসা যায়, অনেক মেইন রোড থেকে কাছেই। তো ভাইয়ারা এই সাইড দিয়ে এসেছে, ভাইয়াদের সাথে কথা হয়েছিল, তারা বলছিল যে তারা এই সাইড দিয়ে মাত্র এসেছে। আর এর মধ্যে আবার কিছু ছিল লোকালও। তো আমরা ঝর্ণাটা দিয়ে চলে যাচ্ছিলাম, জাস্ট লাস্ট মুহূর্তে এসে এখানে যে পাথরটা আছে, পাথরটা দিয়ে ধোয়া বাইর হচ্ছে। তো রিজনটা তো আমরা জানি না, যে দেখতে পাচ্ছেন জাস্ট, বাট হয় উই ডোন্ট নো দ্য রিজন। আমরা সুপ্তধারা পার করে জাস্ট একটা মিডিল পয়েন্ট আসছি। সবাই অনেক টায়ার্ড, সবার শুয়ে আছে এখানে এখানে সবাই, বিকজ আমরা সেই সকাল 6টা থেকে জার্নি শুরু করছি উইদাউট এনি ভেহিকলস। আমরা শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। সো উই আর সো টায়ার্ড। এখন বাজে 3:15। আমরা জার্নি শুরু করছিলাম 6:15 বা 6টার দিক থেকে। কোথায় ছিল? হ্যাঁ? তো আমরা এখন আমাদের জার্নি ঠিক লাস্ট পর্যায়ে আসছি, আর বৃষ্টি নামতেছে। তো আমাদের জার্নিটা ছিল সীতাকুণ্ড মেন বাস স্টপ থেকে আমাদের চন্দ্রনাথ পাহাড় হয়ে 2টা ঝর্ণা হয়ে আমরা এখন এই সাইড দিয়ে মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর পুরোটাই ছিল আমাদের হাঁটা রাস্তা, কোনো যানবাহনের ইউজ না করে আমরা লাস্ট পর্যন্ত অলমোস্ট চলে এসেছি প্রায়। আমরা মেন রাস্তার গাড়ি ঘোড়ার হর্নের সাউন্ড পাচ্ছি, বাট বৃষ্টি হচ্ছে। তো বাই 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 বাই।